হোয়াইট হাউসের ওভাল অফিস, যেখানে প্রতিটি সিদ্ধান্তই ছুঁয়ে যায় কোটি মানুষের জীবন, ঠিক সেখানেই গেল বৃহস্পতিবার ঘটে গেল এক অদ্ভুত ঘটনা। ওজন কমানোর জনপ্রিয় ওষুধগুলোর দাম কমানোর বিষয়ে এক ঘোষণায় অংশ নেন ট্রাম্প। অনুষ্ঠানের এক পর্যায়ে দেখা যায় তার চোখ বন্ধ, যেন গভীর কোনো ভাবনায় ডুবে আছেন অথবা হয়তো ঘুমিয়ে পড়েছেন। আবার কখনো চোখ খুলে রাখতেও খাচ্ছেন হিমশিম। মাঝে মধ্যে তাকে দেখা গেছে চোখ কচলাতেও। ঘটনাটি ক্যামেরায় ধরা পড়তেই মুহূর্তেই ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। কেউ বলছে ট্রাম্প ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়েছেন, কেউ আবার বলছে এটা তার মনোযোগের প্রকাশ। ছবিগুলো ভাইরাল হতেই সমালোচকরা নতুন করে তুলেছেন প্রশ্ন, ৭৯ বছর বয়সে তিনি কি সত্যি যথেষ্ট সক্ষম এই দায়িত্ব পালনের জন্য? সংবাদ মাধ্যম CNN এর প্রতিবেদনেও প্রকাশ পেয়েছে এ তথ্য। তবে হোয়াইট হাউসের মুখপাত্র টেইলর রজার্স সিএনএনকে দেয়া এক বিবৃতিতে বলেন, প্রেসিডেন্ট ঘুমাচ্ছিলেন না, বরং তিনি পুরো সময় বক্তব্য দিয়েছেন এবং অনুষ্ঠানে সাংবাদিকদের বহু প্রশ্নের উত্তরও দিয়েছেন। রজার্স আরও বলেন, অনুষ্ঠানে প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য দুটি ওষুধের দাম কমিয়েছেন। ওষুধগুলো ডায়াবেটিস, হৃদরোগ, স্থূলতা ও অন্যান্য সমস্যায় ভোগা মানুষদের সহায়তা করবে। ওষুধগুলোর দাম কমানোয় ভোক্তাদের কোটি কোটি ডলার সাশ্রয় হবে এবং অসংখ্য মার্কিনের জীবন রক্ষা পাবে। কিন্তু ব্যর্থ উদারপন্থী সংবাদ মাধ্যম সেটি প্রচার না করেই ছড়াচ্ছে বস্তা পচা গল্প। তার সহকর্মীরা বলছেন, ট্রাম্প এখনও আগের মতোই সক্রিয়, নিয়মিতভাবেই উপস্থিত হন জনসম্মুখে এবং সাংবাদিকদের সঙ্গে দীর্ঘ প্রশ্নোত্তর পর্বে অংশ নেন। নিয়মিত সভা, ফোন কল, এমনকি গভীর রাতেও বার্তা পাঠান মন্ত্রিসভার সদস্যদের। বৃহস্পতিবারের ওই অনুষ্ঠানের আগের দিনই তিনি মায়ামিতে গিয়ে 1 ঘন্টারও বেশি সময় ধরে অর্থনীতি নিয়ে দিয়েছেন বক্তৃতা। গেল মাসের শেষ দিকে তিনি এশিয়ার 3 দেশ সফর শেষে ফিরেছেন যুক্তরাষ্ট্রে। যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বয়স্ক প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব গ্রহণ করা ট্রাম্পকে নিয়ে তবুও প্রশ্নটা থেকেই যায়, তিনি সত্যিই সুস্থ আছেন তো? কারণ শুরু থেকেই তার স্বাস্থ্য নিয়ে সমালোচকরা তুলেছিলেন নানা প্রশ্ন। এদিকে গেল গ্রীষ্মে হোয়াইট হাউস জানিয়েছিল চিকিৎসকরা ট্রাম্পের পায়ের ফোলা পরীক্ষা করে শনাক্ত করেছেন শিরাজনিত একটি শারীরিক সমস্যা। তার হাতেও দেখা গেছে কিছু চিহ্ন, তবে সে বিষয়ে জানা যায়নি বিস্তারিত। হাওলাদার শামীম, RTV।